Let's go. নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার রিলেটেড এবং অন্যান্য কিছু বিষয় নিয়ে আপডেট শেয়ার করার আছে, তাই একটু স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো প্রথমেই যে খবরটা শেয়ার করব, ইস্ট বেঙ্গল এফসি দল নতুন একজন 23 বছর বয়সী লেফট ব্যাক পজিশনের ফুটবলারকে প্রায় কনফার্ম করে নিয়েছে। পার্সোনাল টার্মস এগ্রি হয়ে গেছে সেই ফুটবলারটির সাথে ইস্ট বেঙ্গল এফসি দলের। 23 বছর বয়সী সেই ফুটবলারটির নাম হচ্ছে লাল রেম রুয়াতা লালতে। এই ফুটবলারটিকে কিন্তু সই করিয়ে নিয়েছে ইস্ট বেঙ্গল এফসি দল, এমনটাই খবর রয়েছে। শুধুমাত্র এখন অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটাই বাকি রয়েছে, তো সেটাও কিন্তু করে দেবে ইস্ট বেঙ্গল এফসি দল খুব তাড়াতাড়ি। এবার গতকালই একটা ভিডিওতে আপডেট শেয়ার করেছিলাম যে আমাই রানোভেটির সাথে অফিসিয়ালভাবে চুক্তি সেরে নিয়েছে, শুধুমাত্র অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা বাকি রয়েছে কেরালা ব্লাস্ট এফসি দলের। তো সেই অ্যানাউন্সমেন্টটাও কিন্তু করে দিয়েছে গতকাল রাতের দিকেই কেরালা ব্লাস্ট এফসি দল। 5 বছরের চুক্তিতে সে কিন্তু কেরালা ব্লাস্ট এফসি দলে থাকবে, 2030 সাল অবধি তার সাথে চুক্তি করা হয়েছে। নেক্সট আপডেট যেটা শেয়ার করা রয়েছে মোহনবাগান দলের নুনো রেইসকে নিয়ে। তো দেখো, নুনো রেইসের যে ট্রান্সফার রিলেটেড আপডেটটা রয়েছে সেটা হচ্ছে নুনো রেইসকে মোহনবাগান দল রাখছে না, কিন্তু নুনো রেইস আইএসএলে খেলতে পারে এমনটা খবর রয়েছে। আইএসএলের দুটি ক্লাব এই নুনো রেইসকে দলে নেবার জন্য ইচ্ছা প্রকাশ করেছে। আইএসএলে ম্যাচ না খেলেও সে সুপার কাপে খেলেছে এবং সুপার কাপের প্রথম ম্যাচে ভালো পারফরমেন্স করেছে। মানে সুপার কাপের অভিযানটা যে একটা দুটো ম্যাচ ছিল সেখানে তার ভালো পারফরমেন্স ছিল, এবং তার আগের পারফরমেন্সগুলোও সেই দুটি দল খতিয়ে দেখেছে এবং ইনকোয়ারি করেছে। সব মিলিয়ে নুনো রেইসকে তাদের পছন্দ হয়েছে এবং তারা নেবার জন্য ইচ্ছা প্রকাশ করেছে, কিন্তু আইএসএলে সেই দুটি দলের নাম জানা যায়নি। তাই সব কিছু ঠিকঠাক থাকলে আইএসএলে আবার তোমরা খেলতে দেখতে পারবে, মানে আইএসএলে ফাইনালি দেখতে পারবে নুনো রেইসকে খেলতে। সেটা মোহনবাগান দলের হয়ে না হলেও সেটা অন্য দলের হয়ে হবে, এমনটাই খবর রয়েছে। তো চাই আমরা যে নুনো রেইস আইএসএলে খেলুক, কারণ আমরা দেখলাম তাকে নিয়ে আসা হলো কিন্তু এসিএল তো খেলা হলোই না, আইএসএলও খেলতে পারলো না। সুপার কাপে একটা দুটো ম্যাচ খেলেছে, কিন্তু আমরা চাই যে সে আইএসএলে খেলুক, খুব ভালো মানের একজন ডিফেন্ডার। তো এই ছিল মোহনবাগান দলের এই বিদেশি নিয়ে আপডেট। এবার নেক্সট আপডেট যেটা শেয়ার করা রয়েছে, বড় সড়ো আপডেট কলকাতার এক প্রধান দলকে নিয়ে। ইস্টবেঙ্গল মোহনবাগান বাদ দিয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে যে খবরটা শেয়ার করা রয়েছে, তাতে করে মোহামেডান সমর্থকদের জন্য একটা ভালো খবর। তাদের ইনভেস্টর নিয়ে বেশ সমস্যায় তারা পড়েছিল, কিন্তু এই মুহূর্তে তাদের হয়ে ইনভেস্ট করতে চাইছে শ্রী সিমেন্ট। তারা কিন্তু ইস্টবেঙ্গল এফসি দলের একসময় ইনভেস্টর ছিল, তারপর তারা সেই চুক্তি ভেঙে দেয়, কিন্তু এখন তারা মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে ইনভেস্ট করতে চাইছে, এমনটাই কিন্তু খবর রয়েছে। আর এটা যদি হয় তাহলে মোহামেডান স্পোর্টিং ক্লাবও কিন্তু আইএসএলে এই আগামী মৌসুমের জন্য খুব ভালো দল গঠন করবে এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবও কিন্তু ভালো পারফরমেন্স দিতে পারবে। তাদের ইনভেস্টের ইস্যু নিয়ে কিন্তু বেশ একটা সমস্যায় ছিল, তো সেটা সলভড হয়ে গেলে হয়তো ভালো পারফরমেন্স আমরা দেখতে পারবো তাদের কাছ থেকে। আর আমরা চাই যেন তাদের ইনভেস্টার ইস্যু যেটা রয়েছে সেটা ঠিক হয়ে যায়, আর শ্রী সিমেন্ট ইচ্ছা প্রকাশ করেছে তারা যেন অফিসিয়ালভাবে তাদের হয়ে ইনভেস্ট করে, এটাই চাই। তাহলে খুব ভালো হবে। কলকাতার 3 প্রধান কিন্তু একসাথে আইএসএলে মানে আইএসএল কাঁপাবে এরকম বলতে পারি আর কি। তো এটা খুব ভালো খবর মোহামেডান সমর্থকদের জন্য। এবার নেক্সট আপডেট যেটা শেয়ার করা রয়েছে সেটা হচ্ছে ডুরান্ড কাপের আপডেট রয়েছে। ডুরান্ড কাপের ওপেনার ম্যাচ কিন্তু পোস্টপন্ড হতে চলেছে, এমনটাই খবর রয়েছে। 23শে জুলাই ওপেনিং ম্যাচ ছিল কলকাতাতে, তো সেই ম্যাচটা হয়তো ডিলে হতে পারে বা পোস্টপন্ড হওয়ার সম্ভাবনাই রয়েছে। হ্যাঁ, ওপেনার ম্যাচটা 23শে জুলাই হওয়ার কথা থাকলেও সেই ম্যাচটা পোস্টপোন করে 7ই আগস্ট প্রথম ডুরান্ড কাপের ম্যাচ উদ্বোধনী ম্যাচ হতে পারে, এমনটাই খবর রয়েছে। 7ই আগস্ট ফার্স্ট ম্যাচই হতে পারে ডুরান্ড কাপের কলকাতা ডার্বি ম্যাচ। মানে বুঝতেই পারছো, কলকাতা ডার্বি ম্যাচ নিয়ে ডুরান্ড কাপের সিজন শুরু হতে পারে, এমনটাই খবর রয়েছে। আর সেই ম্যাচটা 7ই আগস্ট হবে, এমনটাই খবর রয়েছে। তো এই ছিল ডুরান্ড কাপের আপডেট। প্রথম ম্যাচটা পোস্টপোন হয়ে 7ই আগস্ট উদ্বোধনী ম্যাচ হবে, তাও আবার কলকাতার 2 প্রধান ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দলের ম্যাচ দিয়ে। তো সবশেষে যে আপডেটটা দিয়ে আজকের এই ভিডিওটা শেষ করব, মোহনবাগান দলের সমর্থকদের জন্য দারুণ একটা খুশির খবর রয়েছে। গত 2 বছর আমরা একই জার্সি দেখে আসছি আইএসএলে বা যে কোনো টুর্নামেন্টেই মোহনবাগান দল ওই একই জার্সি পরে খেলছে।
তো প্রতি বছরই একটা সবার আশা থাকে যে মোহনবাগান দল বা যে কোনো দলই নতুন করে জার্সি রিলিজ করবে এবং নতুন জার্সি পরে খেলবে, নতুন ডিজাইনের জার্সি পরে খেলবে। তো সেটা গত 2 বছরের মধ্যে প্রথম বছর সেটা হয়েছে, কিন্তু তারপর গিয়েও গত বছরও সেই একই জার্সি রাখা হয়েছিল। তো গত বছরই সবাই চেয়েছিল যেন আবার জার্সি চেঞ্জ হয়, মানে ডিজাইনটা চেঞ্জ হয়, তো সেটা হয়নি। গত 2 বছর একই জার্সি পরেই খেলেছে মোহনবাগান দল, কিন্তু এই বছর একদম ভালো রকম সম্ভাবনা রয়েছে। সোর্স অনুযায়ী জানা যাচ্ছে যে হ্যাঁ, খুব ভালো রকমভাবেই সম্ভাবনা তৈরি হয়েছে। মোহনবাগান দলের জার্সিতে যে ডিজাইন সেটা পরিবর্তন হবে, কালার থাকবে এক, কিন্তু ডিজাইন পরিবর্তন হবে এমনটাই খবর রয়েছে। আর নতুন ডিজাইনের জার্সি তোমরা কিন্তু নতুন মৌসুম শুরু হওয়ার আগেই দেখতে পারো, যেটা কিন্তু এই মুহূর্তে সোর্স অনুযায়ী খবর পাওয়া যাচ্ছে। তো এটা খুবই ভালো একটা খবর, কারণ প্রতি বছরই এটা কিন্তু সমর্থকদের একটা আশা থাকে যে একটু অন্যরকম করে জার্সি দেখবে, আর সেটা প্রতিটা দলই করে থাকে, একটু ডিজাইন চেঞ্জ করে, কিন্তু সেটা গত 2 বছরে করেনি মোহনবাগান দল। তাই নতুন ডিজাইনের জার্সির জন্য সবাই আশা থাকে, তো সেটা আশা করা যায় যে এই বছর করবে মোহনবাগান দল। তো নতুন ডিজাইনের জার্সি কিন্তু এই বছর আসছে, এটা কিন্তু মোটামুটি ধরো 70% কনফার্ম, বাকি 30% কিন্তু এখনও অবধি পুরোপুরি ফাইনাল সিদ্ধান্ত নেওয়া হয়নি, যার কারণে বাকি 30% তোমাদেরকে শিওর আর কি বলতে পারছি না। কিন্তু সোর্স অনুযায়ী খবর রয়েছে যে সম্ভাবনা রয়েছে ডিজাইন চেঞ্জ করে নতুন জার্সি আনা হবে মোহনবাগান দলে। আর সেই ক্ষেত্রে এটা যদি হয়ে থাকে তাহলে খুবই ভালো হবে, কারণ এটা কিন্তু প্রতি বছরই যে কোনো দলের ফ্যানরা এই আশাটাই রাখে যে একটা নতুন ডিজাইনের জার্সি হবে। তাতে করে কি হয় যে মোহনবাগান দলের খেলা বা যে কোনো দলের খেলা দেখতে আরও ভালো লাগে। কিন্তু একঘেয়েমি জার্সি পরে যদি খেলতে থাকে তাহলে একটু অন্যরকম হয়ে যায়। কিন্তু আবার অনেক দল হয় যে লাকি জার্সি বলেও একটা ব্যাপার রয়েছে, তো সেই জিনিসটা চেঞ্জ করে না আর কি। কিন্তু মোহনবাগান দলের সবুজ মেরুন যে রঙটা রয়েছে সেটাই লাকি, জার্সি ডিজাইন যাই করো কিন্তু সবুজ মেরুন রঙটাই হচ্ছে লাকি মোহনবাগান দলের। তো সেটা যে কোনো রং এক রেখে যে কোনো ডিজাইনের জার্সি পরেই খেলুক মোহনবাগান দল অবশ্যই ভালো সাফল্য অর্জন করবেই, এটাই হচ্ছে মেন ব্যাপার।